এতগুলোর মধ্যে একটা সানস্ক্রিন তোমরা নাও কেনো, দেন দিস ইজ ইট। তো আমার স্কিন আমি বলে দিই ভীষণ ভীষণ সেন্সিটিভ, ম্যাজিক্যাল প্রোডাক্ট। হাইলুরনিক অ্যাসিড সিরাম অলওয়েজ ড্যাম্প স্কিনে লাগাতে হয়। হ্যালো, ওয়েলকাম টু দ্য ব্রাউন বিউটি জার্নাল। আমি তোমাদের সোমদত্তা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ মাই ওয়েডিং সিরিজ। তোমরা যদি ভাবছো যে আমি এরকম আল্ট্রা গ্ল্যাম মেকআপ করে কোথায় যাচ্ছি বা ইউটিউব ভিডিও শ্যুট করছি, না, এটা আমার রিসেন্ট রিলের পোস্ট। তো তোমরা যদি না দেখে থাকো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা গিয়ে ওখানে চেক করতে পারো। আমি রেগুলার এরকম নতুন মেকআপ লুকস পোস্ট করতে থাকি ওখানে। সো দিস এপিসোড ইজ অল অ্যাবাউট স্কিন কেয়ার। তো আমার স্কিন আমি বলে দিই ভীষণ সেন্সিটিভ, আর আমার স্কিন টাইপ হচ্ছে তুমি বলতে পারো কম্বিনেশন টু ড্রাই স্কিন। মোস্ট অফ দ্য স্কিন প্রোডাক্টস আমার স্কিনে কাজ করে না, কিছু লিমিটেড প্রোডাক্টস আছে যেগুলো ট্রাইড অ্যান্ড টেস্টেড, আর সেগুলো আমার জন্য খুব ভালো কাজ করেছে। আর আমি খুব বেসিক সেটস অফ প্রোডাক্টস ইউজ করি, আমি খুব বেশি এক্সপেরিমেন্ট করি না আমার স্কিন কেয়ার নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে ওগুলোই রেকমেন্ড করবো, সেই প্রোডাক্টগুলো যেগুলো আমি নিজে পার্সোনালি ভীষণ ভালোবাসি। সো ইয়া, উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। রিসেন্টলি দার্জিলিং গেছিলাম, তো আমার স্কিন পুরো ব্রেকআউট করে, আমার স্কিন ড্রাই হয়ে প্যাচি হয়ে পিলিং করতে শুরু করে দিয়েছিল। স্কিন আমার এত ড্রাই হয়ে গেছিলো ওখানে। আর আমি আমার সব থেকে বড় মিস্টেক করেছি যে আমি আমার অনেক কটা ট্রাস্টেড প্রোডাক্ট আমি ওখানে নিতে ভুলে গেছিলাম। তো তার জন্য কিছুই আর সেভ করতে পারিনি, আমার স্কিনটা অসম্ভব ড্রাই ওয়েদার ছিল। তো ওকে, আমি অনেক ব্ল্যাবার করে দিয়েছি, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট স্টেপ হচ্ছে ডাবল ক্লেন্সিং। আমার রেকমেন্ডেশন হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে দ্য ফেস শপের রাইস ওয়াটার ব্রাইট ক্লেন্সিং অয়েল, ব্রাইট অ্যান্ড লাইট ক্লেন্সিং অয়েল। অসাধারণ প্রোডাক্ট, খুব ভালো। তুমি ওয়াটারপ্রুফ মেকআপ লাগাও, মাস্কারা লাগাও, সব রিমুভ করে দেবে। ভীষণ ভালো প্রোডাক্ট। আমি দেখতেই পাচ্ছ আমি অনেকটা ইউজ করে নিচ্ছি, আর এটা আমার সেকেন্ড বটল। তো ভীষণই ট্রাস্টেড প্রোডাক্ট। আমার স্কিন একদমই অয়েলি হয় না, আমার স্কিন একদমই ব্রেকআউট করে না, কোনো পিম্পল হয় না, কিছু হয় না, খুব ভালো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা, দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে প্লামের ইলুমিনেসেন্স সিম্পলি সাপল ক্লেন্সিং বাম। ভীষণই অ্যাফোর্ডেবল, এটার দাম আই গেস 545 রুপিস। অ্যান্ড তোমরা দেখো আমি কতটা শেষ করে দিয়েছি, জাস্ট শেষ করে দিয়েছি, হাফেরও বেশি। আর এটা তুমি অনেক দিন চলবে, তুমি যদি এটা কেনো মিনিমাম 6 মান্থস তো এটা তোমার যাবেই। আর মাইসেলার ওয়াটার রেকমেন্ডেশন অনেক কটা আছে, আমি তোমাদেরকে বলবো গার্নিয়ার মাইসেলার ওয়াটার খুব ভালো। আরেকটা যেটা রিসেন্ট মাইসেলার ওয়াটার যেটা আমি ইউজ করেছি কিন্তু আমি ব্রেকআউট করিনি, সেটা হচ্ছে এটা ল্যাকমের মাইসেলার ওয়াটার। ভীষণই ভালো মাইসেলার ওয়াটার। এটার পুরো রেঞ্জটা খুব ভালো, মাইসেলার ওয়াটার প্লাস ক্লেন্সার, ওই পুরো রেঞ্জটা খুব ভালো, তোমরা এটাও কিনতে পারো। ওকে, নেক্সট হচ্ছে ফেস ওয়াশ। তোমাদের যারা অয়েলি স্কিন ওরা ইউজ করতে পারো এটা হচ্ছে ডট এন্ড কি সিকা কামিং ব্লেমিশ ক্লিয়ারিং ফেস ওয়াশ। এটার মধ্যে স্যালিসিলিক অ্যাসিড আছে আর গ্রিন টি আছে। তো স্যালিসিলিক অ্যাসিড আর গ্রিন টি আমরা দুজনেই জানি অ্যাকনে কজিং ব্যাকটেরিয়া যেগুলো হয় সেগুলোকে ফাইট করতে হেল্প করে। তো খুবই ভালো। এটা শেষ হয়ে গেছে, জাস্ট কিছু নেই, এটা আমি শেষ করে দিয়েছি এটা। তো আমি জাস্ট দেখানোর জন্য রেখে দিয়েছিলাম। অয়েলি স্কিন তো ডেফিনেটলি গো ফর ইট, ড্রাই স্কিনও তোমরা এটা ইউজ করতে পারো। ওকে, নেক্সট আমি যেটা ফেস ওয়াশ বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে ফক্সটেলের দ্য ডেইলি ডুয়েট হাইড্রেটিং ক্লেন্সার। তোমরা যারা ডেইলি লাইফে মেকআপ করো না বা হেভি মেকআপ করো না, জাস্ট একটা সানস্ক্রিন লাগাও আর একটু মাস্কারা, একটু লিপস্টিক, দ্যাটস ইট, তাদের কিন্তু কোনো ক্লেন্সিং অয়েল ইউজ করার দরকার পড়ে না। ডাইরেক্টলি গো ইন উইথ দিস ফেস ওয়াশ, টোটালি ক্লিন হয়ে যাবে। এখানে লেখাই আছে ক্লেন্সেস ডিপলি অ্যান্ড রিমুভস মেকআপ। তো হালকা যদি কেউ মেকআপ করে থাকো তাহলে এটা 100% সেটা দিয়ে রিমুভ হয়ে যাবে। তো এটাই হচ্ছে এটার ফায়দা, ডাবল ফায়দা বলতে পারো। অল স্কিন টাইপসের জন্য এটা, ড্রাই, অয়েলি, নর্মাল, কম্বিনেশন, যে কোনো স্কিন টাইপ বলো, টোটালি ওয়ার্থ ইট। নেক্সট, যাদের ধরো স্কিনটা খুব পাতলা বা স্কিন ব্যারিয়ারটা কম্প্রোমাইজড, বা যাদের ধরো স্কিনটা একটু ফেটে গেছে ঠান্ডায়, আমার রেকমেন্ডেশন হচ্ছে এই যে এটা হচ্ছে রিপ্লেনিশিং ক্রিম ক্লেন্সার উইথ 11% সেরামাইড বুস্টার প্লাস হায়ালুরনিক অ্যাসিড। এটা
অদ্ভুত ভালো একটা ফেস ওয়াশ, এত সফট করে দেয় স্কিনটাকে এটা ইউজ করার পর, বাট থারলি ক্লেন্সেস দ্য স্কিন। আরেকটা যেটা ফেস ওয়াশ আমি তোমাদের বলবো, যাদের পিম্পল বা অ্যাকনে বা র্যাশেস আছে তাদের জন্য মিনিমালিস্টের 2% স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ। আমার যখনই র্যাশেস হয় বা পিম্পল হয় আমি এটা ইউজ করি রিলিজিয়াসলি ডে অ্যান্ড নাইট, অ্যান্ড মাই পিম্পলস আর গন। তোমরা চোখ বন্ধ করে যাদের অ্যাকনে প্রোন স্কিন ওরা কিন্তু এটা ইউজ করতে পারো। লেটস জাম্প ইনটু সিরামস। ফার্স্ট যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে অ্যাকনে প্রোন স্কিনের জন্য। এটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড 2% মিনিমালিস্টের। আমার র্যাশেস আর সেন্সিটিভ স্কিনের জন্য এটা খুব ভালো কাজ করেছে। ইউ ক্যান ডেফিনেটলি গো ফর ইট, বাট মেক শিওর যে এটা তোমরা রাত্রিবেলা ইউজ করবে ফেস ওয়াশ করার পর। আর সকালবেলা যদি তোমরা এটা ইউজ করো তাহলে ডেফিনেটলি ডোন্ট স্কিপ অফ সানস্ক্রিন, কারণ তোমরা যদি একটা কেমিক্যাল সিরাম ইউজ করছো তারপর যদি সানস্ক্রিন ইউজ না করো তাহলে কিন্তু স্কিনে আরও বেশি ড্যামেজ হবে। তারপরে আমি যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে plum rice water and niacinamide 10% serum. My skin has loved this product throughout the year. মানে লাস্ট ইয়ার আমি এটা পুরো ইউজ করেছি অ্যান্ড মাই স্কিন জাস্ট লাভড ইট। এত সুন্দর টেক্সচার, এত লাইট ওয়েট, জাস্ট 2 সেকেন্ডের মধ্যে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আর তোমরা বুঝতেও পারবে না যে তোমরা একটা সিরাম লাগিয়েছো, অথচ স্কিনটাকে এত সুন্দর গ্লো দেয়, এত সুন্দর কাজ করে স্কিনের ওপরে, মানে খুব ভালো। স্যালিসিলিক অ্যাসিড আর নায়াসিনামাইড এই দুটোর কম্বিনেশন ইজ জেম অফ আ কম্বিনেশন। মানে তোমরা যদি এই দুটো ইউজ করতে পারো একসাথে, মানে প্রথমে স্যালিসিলিক অ্যাসিডটা লাগাও তারপরে নায়াসিনামাইডটা লাগাবে, এই দুটো যদি তোমরা একসাথে ইউজ করতে পারো আর তোমাদের স্কিন যদি সেটাকে রিয়্যাক্ট না করে, ইট ইজ আ মিরাকল প্রোডাক্ট, মানে মিরাকল কম্বিনেশন। মানে তোমরা এত র্যাপিডলি স্কিনে তোমাদের এফেক্ট দেখবে এই দুটোর, মানে ইউ ক্যান নট ইভেন ইম্যাজিন। নেক্সট হচ্ছে ভাইটামিন সি। আমি অনেক ভাইটামিন সি ইউজ করেছি, বাট আমার যেটা বেস্ট আমার স্কিনে লেগেছে, মানে আমার সেন্সিটিভ স্কিনে, সেটা হচ্ছে মিনিমালিস্টের ভাইটামিন সি প্লাস ই প্লাস ফেরুলিক অ্যাসিড 16%। এটা ভীষণ ভালো প্রোডাক্ট। আমি তোমাদের রেকমেন্ড করবো ভাইটামিন সিটা দিনের বেলা ইউজ করো আর রাত্রিবেলা স্যালিসিলিক অ্যাসিড অ্যান্ড নায়াসিনামাইড এই দুটো ইউজ করো। আর যদি ড্রাই স্কিন হয়, হাইলুরনিক অ্যাসিড যদি তোমরা ইউজ করতে চাও তাহলে ফক্সটেলের এই সিরামটা আছে, এটা আমি পুরোপুরি শেষ করে দিয়েছি। তো ফক্সটেলের এই সিরামটা আছে হাইলুরনিক অ্যাসিড সিরাম, ওটা তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। লরিয়ালের একটা হাইলুরনিক অ্যাসিড সিরাম আছে যেটা ভীষণ পপুলার, আমরা সবাই জানি, সেটাও ইউজ করতে পারো, বাট মেক শিওর হাইলুরনিক অ্যাসিডটা কিন্তু ভেজা স্কিনে ইউজ করতে হয়। অনেকে ড্রাই স্কিনে হাইলুরনিক অ্যাসিড সিরাম লাগায় তারপরে বলে যে স্কিনটা টান টান লাগে। এটার রিজন এটাই যে হাইলুরনিক অ্যাসিড সিরাম অলওয়েজ ড্যাম্প স্কিনে লাগাতে হয়। একটা আমি তোমাকে প্রোডাক্ট রেকমেন্ড করতে চাই, এটা খুবই কস্টলি, বাট এটা যদি কেনো তোমাদের 1 বছর তো আরামসে চলে যাবে। আমার এটা 1 বছর অলরেডি হয়ে গেছে কেনা। সেটা হচ্ছে লানেজের ক্রিম স্কিন রিফাইনার। তোমাদের যাতে এক্সট্রিমলি ড্রাই স্কিন, এক্সট্রিমলি প্যাচি স্কিন, এক্সট্রিমলি ডিহাইড্রেটেড স্কিন, চোখ বন্ধ করে এই এসেন্সটা ইউজ করো। তোমরা দেখতেই পাচ্ছ আমি লাস্ট বোধহয় এটা অলমোস্ট 1 বছর হয়ে গেছে, তাও আমি এটা শেষ করে উঠতে পারিনি। এটা স্পেসিফিক্যালি উইন্টার সিজন ব্রাইডসদের জন্য আমি বলছি, যাদের এই এক্সেসিভলি ড্রাই স্কিন, প্যাচি স্কিন, গো ফর ইট, ইউ উইল নট রিগ্রেট। সিরাম ইউজ করার পর তারপরে এটা ইউজ করো, এক লেয়ার, ভীষণই লাইট ওয়েট, বুঝতেই পারবে না আরেকটা লেয়ার ইউজ করেছো, বাট ম্যাজিক্যাল প্রোডাক্ট। নেক্সট হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার। আমি এক্ষুনি তোমাদের একটু আগে বলছিলাম যে আমি দার্জিলিং থেকে এসেছিলাম এবং আমার স্কিন ওয়াজ ইন আ রাট। দ্য অনলি থিং দ্যাট হিলড মাই স্কিন ওয়াজ দিস। এটা হচ্ছে বায়োডার্মা এটোডার্ম ক্রিম। দাম এটার হচ্ছে 600 টাকা। তোমরা এটা যে কোনো সেলেও পেয়ে যেতে পারো, অফার তো চলতেই থাকে। আমি ফেস ওয়াশ করেছি, এটা লাগিয়েছি, তারপরে এই ময়শ্চারাইজারটা লাগিয়েছি, অ্যান্ড মাই স্কিন healed and repaired like nothing else. 7 দিনের মধ্যে my skin was smooth. This is wonderful product. But যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, এটা থেকে দূরে থেকো। তোমাদের যাতে নর্মাল স্কিন বা কম্বিনেশন স্কিন, বাট তোমাদের স্কিনটা অনেক পাতলা বা খুব তাড়াতাড়ি এফেক্ট হয়ে যায়, সেন্সিটিভ স্কিন ব্যারিয়ারটা একটু তোমাদের হ্যাম্পার্ড, তারা ইউজ করো এটা।
লেখাটা জাস্ট উঠে গেছে, তোমরা দেখতে পাবে না। এটা হচ্ছে ফক্সটেলের সেরামাইড হাইড্রেটিং ময়েশ্চারাইজার। এটা আমার ফোর্থ বা ফিফথ বটল। এটার দাম হচ্ছে 445, বাট আমি এটা অলওয়েজ কোনো না কোনো ডিসকাউন্টে পাই। এক্সিলেন্ট প্রোডাক্ট। তোমার স্কিনে যদি একটা, if I recommend you only one moisturizer, this one, go for this one, চোখ বন্ধ করে। It will hydrate your skin, it will make your skin smooth, it will strengthen your barrier. অদ্ভুত ভালো প্রোডাক্ট, go for it. যারা আছো কিনা অয়েলি স্কিন বা বলতে পারো কম্বিনেশন টু অয়েলি স্কিন, তাদের জন্য আমি রেকমেন্ড করব হচ্ছে এটা। এটা হচ্ছে সিম্পলের রেস্টোরেটিভ রিচ ক্রিম 22% সেরামাইড বুস্টার্স প্লাস সিকা। এটা হচ্ছে সেনজিটিভ স্কিন, যাদের অয়েলি সেনজিটিভ স্কিন তাদের জন্য। আরেকটা যেটা ময়েশ্চারাইজার আমি বলতে চাই, সেটাও হচ্ছে অয়েলি স্কিন, মানে যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন এই ঠান্ডার দিনেও, তাদেরকে জন্য সিম্পল হাইড্রেটিং জেল ক্রিম ফর 100 আওয়ার হাইড্রেশন। ভীষণই ভালো। একটু ড্যাম্প স্কিনে লাগাবে, মানে ধরো সিরামটা লাগিয়ে একটু যখন ভেজা ভেজা স্কিন আছে, বা এসেন্স লাগিয়ে একটু যখন ভেজা ভেজা স্কিনটা আছে, তখন এটার উপর অ্যাপ্লাই করবে। খুবই ভালো প্রোডাক্ট। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এ মাস্ট স্টেপ। ব্রাইডস টু বি, ব্রাইডসমেড যারাই আছো, you should not skip, I repeat, you should not skip this product বা এই স্টেপ, দ্যাট ইজ সানস্ক্রিন। আমরা জানি যে আমাদের মনে হয় ও আমরা তো কোথাও বেরোচ্ছি না, আমরা তো ঘরেই আছি, তার জন্য সানস্ক্রিন লাগিয়ে গেলো, বাট না। তোমাদের ঘরে যদি আলো ঢোকে, দেন দ্যাট মিনস ইউ আর এক্সপোজ টু ইউভি রেজ অ্যান্ড ইউভি এজ অ্যান্ড ইউভি বিজ। তো তোমাদেরকে তার জন্য, সেটার জন্য কিন্তু সানস্ক্রিন লাগাতেই হবে। যাদের ড্রাই বা এক্সেসিভ ড্রাই স্কিন, তাদের জন্য আমি রেকমেন্ড করবো এটা। এটা হচ্ছে ডক্টর শেটসের ceramide and vitamin C sunscreen. Dr. Sheth's as a brand is very good and very trustworthy. তার জন্য এটা সানস্ক্রিনটাও আমি বলতে পারি যে খুবই ভালো। হোয়াইট কাস্ট হয় না, মানে মুখে সানস্ক্রিন লাগালে যে সাদা সাদা ব্যাপারটা হয়, এটা একদমই হয় না। একটু টাইম লাগে ব্লেন্ড করতে, 30-40 সেকেন্ডস, বাট স্কিনে একবার অ্যাবজর্ব হয়ে গেলে দের ইজ নো হোয়াইট কাস্ট হোয়াটসোএভার। ফর অয়েলি স্কিন পিপল বা নর্মাল স্কিন পিপল, সেটা হচ্ছে ডট অ্যান্ড কি ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন, SPF 50 PA+++। ভীষণ ভালো প্রোডাক্ট। একটা কুলিং লাগালেই না মুখে একটা ঠান্ডা ঠান্ডা সেন্সেশন হয়, একটা কুলিং সেন্সেশন হয়। খুবই ভালো প্রোডাক্ট। তো তোমাদের যদি একটু ডিউই গ্লাস লাইক স্কিন দরকার মেকআপের নিচে, বা এমনিও মনে হবে যে স্কিনটা একটু গ্লো করুক বা একটু ডিউই লাগুক, তাহলে তোমরা এটা ইউজ করতে পারো। সেটা হচ্ছে অ্যাকোয়ালজিকার রেডিয়েন্স প্লাস ডিউই সানস্ক্রিন। খুব সুন্দর প্রোডাক্ট, খুবই ভালো প্রোডাক্ট, খুবই লাইট ওয়েট, নো হোয়াইট কাস্ট। এই দুটোতেই কোনো হোয়াইট কাস্ট নেই। স্কিনে লিটারেলি 10-20 সেকেন্ডসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, আর স্কিনে হেভিও ফিল হয় না, মনেই হবে না তুমি সানস্ক্রিন লাগিয়ে রেখেছো, এতটাই ভালো। অথচ স্কিনটাকে এটা কিন্তু ময়েশ্চারাইজও করে। আর একটা সানস্ক্রিন যেটা নর্মাল স্কিন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, যে কোনো স্কিন বলো, ফর অল স্কিন টাইপ, একটা সানস্ক্রিন যেটা আমি সবাইকে রেকমেন্ড করবো, মানে আমি যদি আমি বলতে চাই যে এই এতগুলোর মধ্যে একটা সানস্ক্রিন তোমরা নাও, কেন, দেন দিস ইজ ইট। এটা হচ্ছে ফেস স্কিনের দ্য বেয়ার নেসেসিটিস SPF জুস। অদ্ভুত, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো। ফেস স্কিন হ্যাজ নেলড ইট উইথ দিস প্রোডাক্ট। এটা আউট অফ দ্য বক্স প্রোডাক্ট। এটা দেখো SPF 50+, PA++++, 4টে প্লাস, ব্রড স্পেকট্রাম, ফর এনি জেন্ডার, ফর অল স্কিন টাইপস। এটা না একটা কি বলবো তোমাকে, এটা আমরা ছোটবেলায় জেলি খেতাম, বা এখনো যে জেলিগুলো পাওয়া যায় ওই জেলি কনসিস্টেন্সি, ঠিক আছে। আই এম জাস্ট আউট অফ ওয়ার্ডস, মানে এত ভালো এই প্রোডাক্টটা। আমি আমার সব ফ্রেন্ডসদের রেকমেন্ড করেছি এই প্রোডাক্টটা ইউজ করার জন্য, অ্যান্ড মানে অদ্ভুত ভালো একটা প্রোডাক্ট। এটা বোধহয় আমার থার্ড পারচেজ। এটা আমার চোখ বন্ধ করে যদি বারবার কোনো সানস্ক্রিন যদি আমি সিলেক্ট করতে যাই, দেন দিস ইজ ইট, এটাই আমি সিলেক্ট করি। ওকে, সো উই আর ইন দ্য লাস্ট স্টেজ অফ আওয়ার স্কিন কেয়ার রুটিন, অ্যান্ড লাস্ট স্টেজে অবভিয়াসলি আসে আমাদের লিপস স্ক্রাব করা খুব দরকার। তোমরা বাড়িতে চিনির সাথে মধু মিশিয়েও লিপস স্ক্রাব করতে পারো, চিনির সাথে লেবু মিশিয়েও লিপস স্ক্রাব করতে পারো। কমার্শিয়াল স্ক্রাব কেনার কোনো দরকার নেই, কোনো দরকার পড়ে না। লিপ বামের জন্য আমি একটাই লিপ বাম তোমাদেরকে রেকমেন্ড করবো, সেটা হচ্ছে
অ্যাফোর্ডেবল লিপ বাম। এবার দামি লিপ বাম আমি লানেজটাও তোমাকে বলতে পারতাম, ওটা 1500 টাকা দাম, বাট আই থিঙ্ক দিস পারফর্মস ইকুয়ালি ওয়েল অ্যাজ লানেজ লিপ স্লিপিং মাস্ক। এটা হচ্ছে অ্যাকোয়ালজিকা রেডিয়েন্স প্লাস প্লাম্প লিপ মাস্ক, খুব ভালো প্রোডাক্ট। রাত্রিবেলা এটা লাগিয়ে শো, তোমার লিপস চ্যাপস হবে না, যখনই তোমার লিপস চ্যাপ লাগছে এটা লাগাও, তোমার লিপস হাইড্রেট হয়ে যাবে, খুব ভালো প্রোডাক্ট। আর যেটা আমরা বাঙালিরা কোনোভাবেই ভুলতে পারবো না, বা কোনোভাবেই আমাদের বাড়ি থেকে মন থেকে বাইরে করতে পারবো না, আমাদের মোস্ট ট্রাস্টেড, আমাদের চোখ বন্ধ করা একটা প্রোডাক্ট, বোরোলিন। আমি নিজে জানি যে হাউ মাচ আই হ্যাভ মিসড বোরোলিন ইন দার্জিলিং। আমি জানতাম যে আমার ওই ড্রাই স্কিনটা একমাত্র বোরোলিনই রিপেয়ার করতে পারতো ইনস্ট্যান্টলি। ক্র্যাক লিপস, ক্র্যাক স্কিন, এনিথিং, আমরা বাঙালিরা সবাই জানি বোরোলিন ইজ দ্য সলিউশন টু গো। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর দ্য স্কিন কেয়ার ভিডিও। তোমরা জানিও আমাকে যে তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করেছো কিনা কেউ, এবং ইউজ করার পর তোমরা কেমন রেজাল্ট পেয়েছো। যদি এই প্রোডাক্টসগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেকমেন্ডেশনগুলো শেয়ার করো, ওদেরও নিশ্চয়ই ভালো লাগবে। অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্টস বিলো। Don't forget to like and subscribe my channel. দেখা হচ্ছে next ভিডিওতে। Till then, stay happy, be blessed and be kind to everyone and everything around you. Take care. I love you all. Bye.